আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আজরাইল আসিয়া যেদিন গলায় দিবে দড়ি আজরাইল আসিয়া যেদিন গলায় দিবে দড়ি তখন আমার মনাদাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি হায়াত হইল হাতে বাইরে মউত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মউত হইল পায়ে যে জায়গায় যার মরণ হবে সেই জায়গায় চাই মরে আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমরা কেউ জানি না আমাদের মরণ কখন চলে আসবে এর জন্য মরণের প্রস্তুতি নিতে হবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে কবরকে ভয় করতে হবে হাসরকে ভয় করতে হবে ফুলসিরাতকে ভয় করতে হবে জাহান্নামের ভয় করতে হবে যদি আল্লাহ তাআলার ভয় এই সবগুলা ভয় যদি আমার অন্তরে থাকে তাহলে ইবাদত বন্দেগীর ভিতরে মজা চলে আসবে তো সময় অনেক সংক্ষিপ্ত যেই কথাটা বলতেছিলাম যে কবরের মধ্যে যাওয়ার পরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন একটি কোরআনে আয়াতে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা কবরের মধ্যে কোনো আরাম নাই কবরের মধ্যে কোনো মজার পানি নাই কবরের মধ্যে শুধু আযাব আর আযাব কোনো শান্তি নাই ওইখানে শুধু আগুন আর কষ্ট তার জন্য এই কবরকে ভয় করতে হবে এরপরে আরেকটা আয়াত আল্লাহ বলে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার যারা জালেম তাদের জন্য কোনো সাহায্যকারী পাইবে না ওইখানে যারা গুনাহগার জালেম তাদের জন্য কোনো সাহায্যকারী নাই এর জন্য আমল নিয়ে নেক নিয়ে আমাদের কবরে যেতে হবে তো সংক্ষিপ্ত সময় আল্লাহ তাআলাকে ভয় করে যেন ইবাদত বন্দেগী করতে পারি যেন ঈমানটা নিয়ে কবরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ